এই পৃথিবীতে এত রাহুল মাঝে আরেক রাহুলের আরেকটা ভিডিও। সব ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে বুঝতে পারছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি আরও একটা হরিনাম সংকীর্তনের ভিডিও নিয়ে। আর আমি আজকে যে জায়গায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে রামপুর মনোহরতলাতে। আর এবছর কিন্তু এটা আমার ফার্স্ট ভিডিও হরিনাম সংকীর্তনের। অনেক ভিডিও করবো করে করা হয়ে ওঠেনি সময়ের অভাবে, কিন্তু আজকে যেহেতু সময় একটু পেয়েছি আর আজকে আমি চলে এসেছি মনোহরতলাতে রামপুরে। আর এখানে আজকে হচ্ছে তৃতীয় রাত্রি, আর এখানে কিন্তু পঞ্চম রাত্রি হয়। আজ হচ্ছে তৃতীয় রাত্রির জাগরণ, আর এখন দুদিন সময় আছে। তোমরা যদি কেউ আসতে চাও আমার ভিডিও দেখে তাহলে আসতে পারো এখানে। তো চলো, এখন আমি দাঁড়িয়ে আছি একবারে রামপুর মনোহরতলার যে হরিনাম হচ্ছে সেই গেটের সামনে। এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব আর তোমাদেরকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। আর এটাই হচ্ছে কিন্তু এবছর রামপুর মনোহরতলার মেন গেট বলতে পারো। আর এই রাস্তা ধরেই কিন্তু আমি ভিতরে যাব। আর অনেক রাত হয়েছে, মানুষের সংখ্যা হয়তো খুব কমে গেছে, খুব একটা মানুষ তোমরা দেখতে পাবে না কিন্তু। তো চলো, আমি এই গেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রবেশ করব আর তোমাদের দেখাবো এবছর রামপুর মনোহরতলাতে ঠিক কি হচ্ছে এবং এই তৃতীয় রাত্রির জাগরণটা ঠিক কি রকম। তো চলো আস্তে আস্তে যাই আমরা আগে ভিতরে, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এটাই দেখতে পাচ্ছ যে রামপুর মনোহরতলার মেন গেট, আর লাইট দিয়ে খুব সাজানো হয়েছে কিন্তু গেটটাকে। আর আস্তে আস্তে আমি যতই ভিতরের দিকে যাচ্ছি কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ভিতরে কিন্তু মানুষের ভিড়ও প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু। আর চলো আস্তে আস্তে যাই যেখানে সমস্ত দোকানদানিগুলো আছে এবং যেখানে মেন হরিনাম সংকীর্তন হচ্ছে সেই সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু। সেইখানে ছিলাম আর তোমাদেরকে দেখালাম যে ভিডিওটা সেখানে কীরকম হরিনাম হচ্ছিল। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে আর যাবো অ্যাকচুয়ালি যেখানে মেলাটা বসেছে সেদিকে যাবো আস্তে আস্তে। তো চলো এখন আমরা মেলাটার দিকে যাই আর সেখানে কী বসেছে এবছর মনোহরতলা রামপুরে। তো আসলে তোমরা সব কিছু দেখতেই পাবে। তো চলো আস্তে আস্তে যাই আমরা সেদিকে। আমি এখন যাচ্ছি আস্তে আস্তে মেলার দিকে। আর এখানে দেখতে পাবে দুপাশে সুন্দর সুন্দর লাইটের থিম দিয়ে ডিজাইন করেছে সাইডে সাইডে। দুপাশে কিন্তু লাইটের যে কাজগুলো হয় সেগুলো থিম দিয়ে দুপাশে সাইডে সাজানো হয়েছে। আর আস্তে আস্তে আমি এখন যাচ্ছি মেলার দিকে। আর আস্তে আস্তে যতই মেলার দিকে যাচ্ছি ততই কিন্তু ভিড়ের সংখ্যাটা বেড়েই চলেছে। আর এইদিকে হচ্ছে যে খেলাগুলো হয় প্রতিটা হরিনাম সংকীর্তনের জায়গায় দেখতে হবে যে ডিম খেলা যেগুলো হয় আর কি, সেইগুলো এখানে কিন্তু বসেছে। আর এখানে মানুষজনও আছে। আর চলো আস্তে আস্তে আমরা মেলার দিকে যাই যেখানে মেন মেলাটা অ্যাকচুয়ালি বসেছে। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সাইডে সাইডে অনেক ডিম খেলার যে আড়তগুলো থাকে ডিম খেলা, সেই ডিম খেলাগুলো কিন্তু বসেছে। আমরা কিন্তু এখন যাচ্ছি মেলার ভিতর দিকে আস্তে আস্তে। আর এখানে দেখতে পাই যে রাস্তায় যেতে যেতে যতক্ষণ আমরা রাস্তায় ছিলাম ততক্ষণ তো ঢুকছিলাম, কিন্তু যেহেতু মেলার ভিতরে ঢুকে গেছি আর এরকম রাস্তা সাইডে সাইডে কিন্তু অসাধারণ থিম করা হয়েছে যেখানে মা কালীর পুজো হচ্ছে। আর একজন ঢাক বাজাচ্ছে, একজন ঘন্টি বাজাচ্ছে, আর একজন যে মা কালীর পুজো দিচ্ছে। অসাধারণ একটা থিম যেখানে প্রতিটা হাত নড়াচড়া করছে মা কালীর থেকে যে পূজা দিচ্ছে এবং যে
ঘন্টা বাজাচ্ছে তার সাথে যে ঢাক বাজাচ্ছে, তিনজনেরই কিন্তু হাত নড়াচড়া করছে, একটা অসাধারণ থিম বলতে পারো। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব, একবারে মেলার ভিতর দিকে যাব আস্তে আস্তে। আরও রাস্তায় যেতে যেতে কিন্তু এইভাবে রাস্তার দুপাশে কিন্তু অসাধারণ থিম করেছে ভূতের সিন, আর এটাও কিন্তু মারাত্মক লেভেলের। আর সাউন্ডটা যা শুনো, সাউন্ড যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে ভূতের, সেটাও কিন্তু অন্যরকম ভয়ঙ্কর একটা মিউজিক ভূতের সিনটা করেছে, সেটাও কিন্তু মারাত্মক লেভেলের। আর এটা কিন্তু এবছর প্রথম নয়, প্রতিটা বছর কিন্তু এই রামপুর মনোহরতলাতে এই ধরনের অসাধারণ থিম কিন্তু প্রতিটা বছর করেই থাকে। আর এটা হচ্ছে যে মেন যে মাঠটা আছে, যেখানে মাঠের মধ্যে মেলাটা বসেছে, তার বাইরের পরিবেশটা। আর এখন দেখো যে ফাঁকা হয়ে গেছে, এখন প্রায় রাত 12টা বাজে, আর সেই কারণে তোমরা হয়তো ফাঁকা দেখতে পাবে। আর কিছু তৃতীয় জাগরণ উপলক্ষে কিন্তু দোকানদানিগুলো থেকে গেছে, কিছু দোকানদানি আছে যেগুলো এখনো রাত পর্যন্ত থাকবে, এখনো প্রায় 12টা বাজে, আরও হয়তো কিছুক্ষণ থাকবে। আর ব্যাপারটা হচ্ছে যে মানুষের সংখ্যাটা খুব কম হলো, কিন্তু এখানে যে মেলাটা বসেছে ভাই, অনেক বড় মেলাটা, প্রতিটা বছর এরকম বড় মেলা বসে এই জায়গাতে। আর অনেকটা পথ হয়ে আমি এলাম, কিন্তু যেখানে মেলাটা কিন্তু মারাত্মক লেভেলের বড়। এই ধরনের মেলা কিন্তু এই রামপুরে বেশিরভাগ দেখেছি, অনেক বড়, অনেক জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা বসে রামপুরে। তো চলো আমরা ওই সামনের গেটে যাব, আস্তে আস্তে ওই গেট হয়ে প্রবেশ করব এই মাঠের মধ্যে যে মেলাটা বসেছে, সেইখানে আমরা কিন্তু প্রবেশ করব। তোমাদের যেমনটা আমি বললাম, এই মাঠের মধ্যে মেলাটা বসেছে, আর এখনও কিছু দোকানদানি আছে যেগুলোতে এখনও খোলা আছে, এখনও এত রাত পর্যন্ত হলো খোলা আছে, স্টলে এখনও খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে, কাস্টমার রয়েছে। আর কিছু দোকানদানি আছে যারা এখনও সব দোকানদানি বন্ধ করে দিয়েছে, কিছু মানুষজন আছে যারা এখন গুটিয়ে নিচ্ছে আর কি আস্তে আস্তে করে। যেহেতু তোমাদের বললাম সময় হয়ে গেছে 12টা বাজে, রাত 12টা বাজে, কিন্তু এখনও দোকানদানি কিছু খোলা আছে, আরও কিছু আছে যেগুলো বন্ধ করছে। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, আর সেই কারণে সমস্ত স্টল বলতে পারো, সমস্ত দোকানদানি সবগুলোই বন্ধ। আর সামনে বসেছিল বাচ্চাদের জন্য চড়ক, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তোমাদের দেখাই কোন জায়গাতে বসেছিল চড়কটা আর কি। এই যে ট্রেন যেটা থাকে প্রতিটা মেলাতে, তোমরা এরকম মেলায় তোমরা এই ট্রেনগুলো দেখতে পাবে। আর এখন রাত 12টা বাজে ভাই, তাই এটা এখন বন্ধ রয়েছে। আরও ওই সাইডটাতে কিছু চড়ক আর কি বসেছিল, সেগুলো কিন্তু বন্ধ তোমরা দেখতে পাবে এই মুহূর্তে। কারণ তোমাদের যেমনটা বললাম অনেক সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এইখানে কিন্তু এই মাঠটাতে অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা বসেছে, আর রাস্তাতে অনেক দোকানদানি বসেছিল ভাই, মারাত্মক লেভেলের দোকানদানি বসেছিল, মানে সেইখান থেকে স্টার্টিং হয়েছে যে, আর এইখানে মেলাটা শেষ হচ্ছে। আর তোমাদের যেমনটা বললাম এইখানে অনেক রাত হয়ে গেছে, সেই কারণে দোকানদানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আর যেহেতু আরও দুদিন আছে, যদি আমি সময় পাই তোমাদেরকে অবশ্যই কিন্তু এই মেলাটার আর যে ভিউটা আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সো এখন আছি মেলার ভিতরে, আর মেলার ভিতরে কিন্তু অনেক দোকানদানি ভাই বন্ধ হয়ে গেছে। তোমাদের যেমনটা বললাম এখন রাত 12টা বাজে, যেহেতু আজকে তৃতীয় জাগরণ, কিন্তু সেই উপলক্ষে কিছু দোকানদানি আছে যেগুলো এখনও পর্যন্ত খোলা রেখেছে, খাবারের দোকানগুলো, খাবারের স্টলগুলো। আর কিছু দোকানদানি আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, আরও কিছু দোকানদানি আছে যেগুলো এই মুহূর্তে পুরো মালপত্র গুছিয়ে একবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখনও দুদিন বাকি আছে, আজ হচ্ছে দ্বিতীয় রাত্রি, কালকে চতুর্থ এবং পঞ্চম রাত্রি হচ্ছে রোববারে। তোমরা রোববারে এখানে অবশ্যই আসতে পারো। আর তোমাদের যেমনটা বললাম এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এই বছরের হরিনাম সংকীর্তনের। আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। আর এখানে কে কে আসছো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। কিন্তু পঞ্চম রাত্রি এখনও দুদিন আছে ভাই, এখনও 2 দিন সময় আছে। আজ হচ্ছে যে শুক্রবার, কালকে শনিবার এবং পরশু হচ্ছে যে রবিবার পঞ্চম রাত্রি। তোমরা এখানে অবশ্যই আসতে পারো পঞ্চম রাত্রি জাগরণ দেখতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।